মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো চলো আজকে আবার তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করবো। সো আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে চা করি তারপরে চলে আসি আমি রান্না করতে। সো চলো এখন আমি চা বানাবো। তো চলো দেখতে থাকো। তো এখন তো আমি চা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখন মোটামুটি 7:30-8টা বেজে গেছে। তাই ভাবলাম চলো আগে চাটা করে নিই। আর এখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি 2-3 দিন পরে। আর আজকে ভীষণই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি ওয়েদারে ভীষণ ভাল লাগছে। তো চলো তারপরে আজকে রান্নার দায়িত্ব পড়েছিল আমার ওপর। তো আমি শ্বশুরবাড়িতে প্রথমবারই মাটন বানাচ্ছি, সব কিছুই প্রথমবার। তাই তোমাদের সাথে সব কিছুই বলি যে প্রথমবার বানাচ্ছি। যেহেতু আমার বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি, তাই সব কিছুই প্রথম হচ্ছে। আর তার আগেই মামুনি মাটনটাকে সেদ্ধ করে রেখেছিল। তো এখন আমি মশলাগুলো দিয়ে চলো ম্যারিনেট করে রাখি। তো এখন মশলাটা মামুনি পেস্ট করে রেখেছিল, আর এখন আমি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার আলুটা পুরো ভাজতে দিয়ে দিয়েছে। আর এখানে আমি আর আমার বরের জন্য আলু দিয়েছি, কারণ আমার মামুনি আলু খায় না, যেহেতু সুগারের পেশেন্ট। তো আলু ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি ভাতও বসিয়েছিলাম, আর ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা একদম বুঝতে পারছিলাম না, তাই মামুনিকে একটু ডেকে নিয়েছিলাম। তো ভাতটা তো পুরো ঠিকঠাক হয়েছিল। আর রান্না করতে করতে চোখ মুখের অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে গরমে। আর আমি আমার রুমের জন্য অনেক পার্সেল অর্ডার করেছিলাম, সেটা একটা একটা করে আসতেই থাকছে। পার্সেল এসেছে, আর আমি কিছু পর্দা অর্ডার করেছি আমার রুমের জন্য। তো তোমাদেরকে পুরো পর্দাগুলো যে কেমন এসেছে না এসে সবটা শেয়ার করবো। আমি এখন পর্দাগুলো খুলিনি, তো ভিডিও শেষে আমি তোমার সাথে শেয়ার করে দেবো। চলো। তো এখন তো আমার তেল গরম হয়ে গেছে, তেল অল্পই দিয়েছি কারণ ম্যারিনেট করার সময় অনেকটা তেল দেওয়া হয়েছে। আর দেখতে দেখতে পুরো মাংসটা কষানোও হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। আর তারপরেই তো আমার মাটনটা রান্না অলমোস্ট কমপ্লিট। এখন পুরো মাংসটা কষিয়ে নিচ্ছি, আর কষিয়ে নেওয়ার পরে টেস্ট করে দেখতে হবে যে কেমন হয়েছে। কিন্তু অবশ্যই করে তোমরা কমেন্ট করে জানিও যে কালারটা কেমন এসেছে। আর এদিকে আমার গরম জলও তৈরি হয়ে গেছে, যেহেতু ঠান্ডা জল দেবো না তাই গরম জলটা আগে থেকে আমি বানিয়ে নিয়েছিলাম। আর এই যে মাটনটা সেদ্ধ করেছিলাম ওখান থেকে অনেকটা স্টক বেরিয়েছিল, তো সেটাও দিয়ে দিলাম। মাটন যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, ওই জন্য আমি কষানোর টাইমে বেশি বেশি করে জল দিই, মানে কষিয়ে যাওয়ার পরেও আবার জল দিই। এইভাবে তোমরা যদি ঢাকা দিয়ে 2-3 প্রসেস রান্না করে থাকো তাহলে দেখবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে মামনিকে ডেকেছিলাম টেস্ট করার জন্য। আমি যেহেতু ঠিক বুঝতে পারছিলাম না, তো উনি বললেন যে ঠিক আছে, একটু লবণ লাগবে, তাই একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর এখানে মামনি নিয়ে এসেছিলো মাছের তেল, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। তো তারপরে এটা আমি একটু চাকু দিয়ে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু একদমই কাটতে পারিনি। তারপর আবার বটি দিয়ে কেটে নিয়েছি। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর মাছের তেলটা বানাতে গিয়ে খুবই বাজে হয়ে গেছে, কারণ একদম শুকিয়ে ফেলেছিলাম। আর আমার রান্না খারাপ হলে আমি একদমই ভালো রিভিউ দিই না, পুরো অনেস্ট রিভিউ দিই। এমনি ভালো মোটা আছে বলো, কাপড়টা ভালো না? আর এই এই তিনটে, এইটা দেখো, এই কালারটা কো, এই কালারটা, এই কালারটা, এই কালারটা, এটা এই কালার। সৌরভ বলছে এইটা বেশি ভালো লাগছে, কিন্তু এই তিনটে একসাথে নিলে আবার ভালো লাগছে। সাথে এখানে পুরো লাগানো যাবে না, এইটা মাঝে থাকবে, ভালোই লাগবে। তোমার ঘরে একই সেম, খুব সুন্দর না কালারটা? পুরো একদম এখানে কাদা টাদা লাগবে নাকি, হেভি লাগছে দেখতে, সেই লাগছে ডিজাইনটা, মানে পুরো এক কালার। দুটো দিলে ভালো লাগবে না দেখতে বলো? এগুলো যদি কাপড় থাকতো তাহলে এখানে ফিতে লাগানো যেত, বুঝলা? ওই যে এমনি আটকে রাখে না, হ্যাঁ ওইগুলো দেয়। আরে ওই জিনিস না, ওই এই কালারে। তো তোমাদের সাথে আগেই বললাম যে আমি মিশোর থেকে অনেক জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো টুকটাক করে আসছে। আর তার মধ্যে কিছু পর্দা এসেছিলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম যে ভীষণ ভালো এসেছে। তোমরা যদি নিতে চাও তাহলে অনলাইন থেকে অবশ্যই নিতে পারো। এগুলো যদি দোকান থেকে আমি নিতাম তাহলে এর থেকে ডাবল দাম নিয়ে নিত, হয়তো এত সুন্দর হতো না। কিন্তু আমি বলবো যে দাম অনুযায়ী জিনিস খুব ভালো এসেছে। তো এখন আমি স্নান করে নিয়েছি, আর পুজো হয়ে গেছে। স্নান করে এখন চলে এসেছি খেতে, আর মামনি আমাকে খাবারটা বেড়ে দিল। তো চলো খাবারটা খেয়ে নিই। সো আমরা এখন থেকে ছোলা মাখা কিনেছি, দেখতেই পাচ্ছ। এখন দুজনে মিলে ছোলা মাখা খাচ্ছি। জ্বরের জন্য মুখে কোনো টেস্ট নেই। এখন আমি এক কাপ চা আর এখানে একটা কেক নিয়ে বসেছিলাম খেতে। পাশের বাড়িতে একটু চেঁচামেচি হচ্ছে, প্লিজ ইগনোর করে যাও। তারপরে এই যে চা, গ্লাসে করে চা নিয়েছি। চলো চাটা খেয়ে নিই, আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আজকে।
পুরো ভিডিওটা দেখো আর জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।